রাতারাতি সাফল্যের স্বপ্ন না দেখে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাফল্যের দেখা পেয়েছেন মাস্টার্স পাস আধুনিক কৃষক হাসিব। স্কিল ডেভেলপ করে আগাইতে হবে এবং সবচেয়ে বড় বিষয় আমাদের তরুণদের মধ্যে এই মুহূর্তে যে জিনিসটা কাজ করে ধৈর্যের অভাব, যে তারা চায় যে আমরা রাতারাতি বড় লোক হবো বা রাতারাতি আমরা একটা বড় অঙ্কের অর্থ হয়তো ইনকাম করতে পারবো। মাস্টার্স পাস করার পর চাকরির পেছনে না ছুটে কৃষি খামার করে বছরে 12 থেকে 15 লাখ টাকা আয় করছেন গোপালগঞ্জের হাসিব। বাবার দেওয়া জমিতে তার খামারের যাত্রা শুরু করে আজ তিনি সফল উদ্যোক্তা। নিজে কিছু করা এবং সমাজ, দেশ এবং মানুষের জন্য কিছু করার তাগিদটা ছিল অনেক আগে থেকে। তো সেই তাগিদ থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা ফান্ড করি, সেখানে আমার কিছু লোকের যেমন কর্মসংস্থান আমি করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে ফান্ড করে আমি নিরাপদ খাদ্য মানুষের মুখে তুলে দিতে চাই। হাসিব গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের আবু সাইদ মৃধা ও হাজেরা পারভিন দম্পতির ছেলে। 2016 সালে অনার্স পড়াকালীন বাবার দেওয়া 2 বিঘা জমিতে 150টি আমের চারা ও 3টি গরু নিয়ে যাত্রা শুরু করেন। আমার একটা স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে হাজেরা এগ্রো ফার্ম। আমি অনার্স পড়াকালীন 2016 সাল থেকে এই উদ্যোগটা গ্রহণ করি এবং 17 সালে যার যাত্রা শুরু হয় 3টা গরুর মাধ্যমে। আমি তখন ঢাকা কলেজে অধ্যয়নরত। প্রাথমিকভাবে আমি 3টা গাভী দিয়ে আমার ডেইরি খামার শুরু করি এবং পর্যায়ক্রমে এটা 2025 সাল এখন চলতেছে। আলহামদুলিল্লাহ 3টা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেখানে এখন খামারে টোটাল 65 থেকে 70টা গরু আছে। ছোটবেলা থেকেই কৃষির প্রতি ঝোঁক ছিল তার। স্বপ্ন দেখতেন একজন সফল কৃষি উদ্যোক্তা হওয়ার। সেই স্বপ্নকে সত্যি করতে লেখাপড়ার পাশাপাশি কৃষি খামারে কাজ করতে থাকেন। আসলে চাকরি হচ্ছে অন্যের অধীনে থেকে করা, আর নিজস্ব একটা উদ্যোগ এটা নিজের মতো করে পরিচালনা করা, নিজে ম্যানেজমেন্ট করা এবং স্বাধীনতার যে ব্যাপারটা কাজ করে এটা অবশ্যই আলাদা হবে। নড়াইলের লোহাগাড়া উপজেলার চরকজুড়ি এলাকায় মায়ের নামে গড়ে তোলেন হাজেরা এগ্রো ফার্ম। বর্তমানে তার খামারটি 15 একর জায়গা জুড়ে বিস্তৃত। আমার এই খামারে এই মুহূর্তে আমরা টোটাল 15 একর জায়গার উপরে নিয়ে কাজ করছি, যার মধ্যে আমাদের কৃষি প্রজেক্ট আছে, আমাদের ডেইরি প্রজেক্ট আছে, আমাদের ঘাসের জমি আছে। আমরা প্রতি বছর বিএডিসির যে আলু বীজ উৎপাদন এটা করে থাকি। এর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব চাহিদা পূরণের লক্ষ্যে আমরা ধান চাষ করি, যেটা খড় আবার আমাদের খামারেই কাজে লাগে। হাসিবের খামারে বর্তমানে 65 থেকে 70টির মতো উন্নত জাতের গরু রয়েছে। খামার থেকে প্রতিদিন 350 থেকে 400 লিটার দুধ উৎপাদিত হয়। খামারে টোটাল 65 থেকে 70টা গরু আছে, যার মধ্যে প্রায় 45টা হচ্ছে দুগ্ধবতী গাভী এবং বাকিগুলা প্রেগনেন্ট বকনা আছে, বাচ্চা আছে। আমি যখন শুরু করি তখন আমার দুধের উৎপাদন ছিল 35 লিটারের মতো, প্রথম দিনের কথা যতটুকু মনে পড়ে। তো সেই দুধ এখন আলহামদুলিল্লাহ 400 লিটার প্লাস আমাদের এখন উৎপাদন হচ্ছে। খামারে উৎপাদিত দুধ স্থানীয় চাহিদা পূরণ করে নিয়মিতভাবে রাজধানী ঢাকার বড় বড় মিষ্টির দোকানে সরবরাহ করা হয়। এই দুধটা গুণগত মান ধরে রাখার কারণে কাস্টমারের চাহিদা খুব ভালো এবং আমরা আমাদের নিজস্ব এরিয়া অর্থাৎ আমাদের খামার এরিয়া বা বাজারগুলোতে সাপ্লাই দেওয়ার পরেও আমরা ঢাকাতে নতুন করে সাপ্লাই শুরু করছি এবং সেখানেও আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাচ্ছি, যেহেতু আমরা একদম র মিল্কটা এখান থেকে আমরা ঢাকাতে পাঠাই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা গরুকে এই মুহূর্তে যে দানাদার খাবার দিই বা আমাদের একেবারে 100% ঘাস নির্ভর একটা খামার, মানে গরুর যে প্রধান খাদ্য ঘাস, এটা রাখার চেষ্টা করি এবং তার সাথে যে দানাদারটা দেই এটা আমরা নিজেরাই উৎপাদন করি, যার ফলে দুধের গুণগত মানটা ভালো হয়। খামারের গোবর থেকে ট্রাইকো কম্পোস্ট জৈব সার উৎপাদন করা হয়, যা নিজেদের চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি হয়। গুণগত মান ভালো হওয়ায় হাসিবের সারের বেশ চাহিদা ও সুনাম রয়েছে। এখানে যে প্লান্টে দাঁড়ায়ছেন এটা হচ্ছে হাজেরা এগ্রো ফার্মের একটা বাই প্রোডাক্ট। এটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট বলি আমরা, অর্থাৎ ট্রাইকো পাউডার মিশ্রিত একটা জৈব সার, যেটা এই সময়ের একটা বেশ নামকরা সারের মধ্যে একটা। এই সারটা ফসলের যে মাটির গুণগত মান রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করে। গরুর খামারের পাশাপাশি তার বিশাল আম বাগানে প্রতি বছর প্রচুর আম উৎপাদিত হয়। আমের চাহিদাও রয়েছে দেশ জুড়ে। এগ্রো ফার্ম একটা সমন্বিত কৃষি উদ্যোগ। তো এখানে ডেইরি আছে, ফ্যাটেনিং আছে, এর পাশাপাশি যে কৃষি উদ্যোগটা আছে আমার, সেখানে আমার ধান, আলু বা সবজির পাশাপাশি আমাদের একটা আম বাগান আছে। এই আম বাগানে প্রায় আপনার 1100 আম গাছ আছে এই মুহূর্তে। আমের সিজনে আমরা সাধারণত নিজস্ব লোকাল এরিয়ার চাহিদা পূরণের পাশাপাশি আমরা দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতার চাহিদা মাফিক আমরা অনলাইনে আম ডেলিভারি করি।
মাস্টার্স পাস হাসিব আজ একজন সফল কৃষি উদ্যোক্তা, এলাকার অন্যান্য যুবকদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। তার মতে কৃষিকে পেশা হিসেবে নিলে কেউ বেকার থাকবে না, তবে না বুঝে এই পেশায় আসলে ভালো ফল আসবে না। তরুণ উদ্যোক্তাদের জন্য খুব স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা অন্যের দেখাদেখি করে কোনো উদ্যোগ গ্রহণ করবেন না। আপনারা আপনাদের মনের কাছে জিজ্ঞেস করেন, ভালো লাগার জায়গা থেকে একটা উদ্যোগ গ্রহণ করেন, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যে উদ্যোগটা গ্রহণ করতেছেন এর পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করে ওই সেক্টরে আগাবেন। এবং আপনাকে এই জিনিসগুলো নিয়ে প্রপারলি স্টাডি করতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে, স্কিল ডেভেলপ করে আগাইতে হবে। এই কৃষি খামার থেকে কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক খরচ শেষে প্রতি বছর প্রায় 12 থেকে 15 লাখ টাকা আয় হয়, যা চাকরি করলেও সবসময় করা সম্ভব না। শিক্ষিত যুবকদের চাকরির আশা না করে উদ্যোক্তা হওয়ার পরামর্শ তার। একটা ডেইরি ফার্ম বা একটা কৃষি উদ্যোগ কয়েক বছর লেগে যায় এটাকে আসলে এস্টাবলিশ করতে। মোটামুটি এই মুহূর্তে যে আয় আছে, আমি প্রায় 15 থেকে 20 জন লেবারের ডেইলি মজুরি দিয়েও আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, যেটা হয়তো চাকরিতে সম্ভব ছিল। আনুমানিক এখান থেকে আমি প্রতি বছরে 12 থেকে 15 লাখ টাকা। হাজেরা এগ্রো ফার্মে স্থানীয় মানুষের কর্মসংস্থান হয়েছে। এই খামারের কর্মচারীরা এখানে কাজ করে স্বাবলম্বী হয়ে তাদের সংসার সুন্দরভাবে চালাতে পারছেন। যারা শিক্ষিত যুবক মনে করেন যে চাকরি ছুটে না ছুটে যে ফার্ম করছে নিজের উদ্যোক্তাই, এটাই বড় কিছু যে আমাদের মতো মানুষ কাটি খাচ্ছে। যেটা আজ 5 বছর ধরে আছি এখানে, আমি খুব ভালো আছি। আমার আজ অনেক দিন হলো ছেলে মেলে নিয়ে আমি আমার পরিবার এখান থেকে নেই, সব পরিবারের দেখাশোনা করি। এখান থেকে মোটামুটি একটু বেতন দেয়, আমি মোটামুটি ভালো আছি। হাজরা এগ্রো ফার্মে আমরা কাজ করি, কৃষিকাজে গোবরের কাজ করি, ঘাসের ভুঁইতে কাজ করি, পানি দেই, সার দেই, বেতন যা পাই আল্লাহর রহমতে ভালো চলে, সুখে আছি আমরা। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি আব্দুল কাদের সরদারের মতে হাসিবের মতো শিক্ষিত তরুণ উদ্যোক্তারা বাংলাদেশের আধুনিক কৃষির ভবিষ্যৎ। কৃষি বিভাগ সবসময় এমন উদ্যোক্তাদের পাশে থাকবে। তার খামারে এখন 7-8টা গাভী দুধ দেয়, এটা একটা সাফল্যের গাথা, একটা কাহিনী। একজন বেকার ছেলে, বেকারত্ব কত বড় অভিশাপ, তিনি সেই অভিশাপ মুক্ত হয়ে তিনি এখন বছরে আয় করছেন প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা যাবতীয় খরচ বেরিয়ে, এবং সেই গরুর গোবর থেকে তিনি জৈব সার উৎপাদন করতেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার পাশে গিয়ে তাকে পরামর্শ দিচ্ছে, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি কৃষি ঋণ প্রাপ্তির জন্য যে সমস্ত প্রতিষ্ঠান থেকে কৃষি ঋণ প্রদান করে থাকে তাদেরকে কৃষি ঋণ এবং স্বল্প সুদের ঋণ এবং এসএমই ঋণ প্রাপ্তির জন্য আমাদের তরফ থেকে তাকে সহযোগিতা করা হচ্ছে। হাসিব প্রমাণ করেছেন কৃষিকে একটি লাভজনক পেশা হিসেবে গড়ে তোলা সম্ভব। তার এ সাফল্য দেখে এলাকার আরো অনেক বেকার যুবক কৃষিকাজে আগ্রহী হচ্ছেন। এই ধরনের কৃষি খামারের সংখ্যা বাড়লে অনেক মানুষের কর্মসংস্থান হয়ে যাবে। এইখানে হাসিব ভাইয়া এসে উনি শিক্ষিত লোক পড়ালেখা শেষ করে এসে মনে করেন চাকরি বাড়াতে পারছে না, এখন আমাদের এখানে এসে যে খামার টামার করে মনে করেন আমের বাগান করছে, এই সার উৎপাদন করতেছে, মনে করেন এইগুলা দিয়ে মনে করেন আমাদের এখানে লোক খেটে খেয়ে অনেক ভালোই আছে। যা হোক এখানে কাজ কাম করে মানুষজন খাইতে পারতেছে। এরকম কিছু কিছু লোক যদি উদ্যোগ নিত তারা দেখা যাচ্ছে আমাদের মতো আরো লোক খেটে খেতে হতো। আমি এই খামারে কাজ করি প্রায় 7-8 বছর ধরে। আমি যে বেতনটা পাই আমার ছেলে মেয়ে দিয়ে মনে করেন যে অনেক ভালোভাবে চলি, এবং স্কুলেও আমার ছেলেকে ভর্তি করে দিছি। লেখাপড়া ছেলের বেতন আমি খুব ভালোভাবে। হাসিবের এই অদম্য যাত্রা তাকে শুধুমাত্র স্বাবলম্বী করেনি, এলাকার বেকার তরুণদের মাঝেও নতুন করে আশা জাগিয়েছে। পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজের স্বপ্নের পেছনে ছোটার জন্য মানুষকে পথ দেখিয়েছেন এই তরুণ উদ্যোক্তা। আমার এখানে আসার পেছনে অনেকগুলো কারণ কাজ করে। একটা হচ্ছে যে আমি যখন লেখাপড়া করি তখন থেকে আমার চাকরিতে খুব বেশি একটা ঝোঁক ছিল না, মানে অন্যের অধীনে কিছু করার থেকে নিজে কিছু করা এবং সমাজ, দেশ এবং মানুষের জন্য কিছু করার তাগিদটা ছিল অনেক আগে থেকে। তো সেই তাগিদ থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা ফান্ড করি সেখানে আমার কিছু লোকের যেমন কর্মসংস্থান আমি করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে ফান্ড করে আমি নিরাপদ খাদ্য মানুষের মুখে তুলে দিতে চাই। তো নিরাপদ খাদ্য দিতে পারলে হবে যে আমি হয়তোবা মনে করি যে এটা আপনার ধর্মীয় দিকেও অনেকটা প্রাধান্য পায়, যে আমি সততার জায়গা থেকে আমি কাজ করছি। তরুণদের সঠিক পরিকল্পনা নিয়ে এরপর যে কোনো উদ্যোগ নিয়ে কাজে নেমে পড়ার পরামর্শ তার। আমাদের তরুণরা এখন
এখন লেখাপড়া জানা মানুষ অনেকেই শিক্ষিত বেকার না থেকে অনেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করতেছে, অনেকে কৃষি প্রজেক্ট করতেছে, অনেকে ডেইরি প্রজেক্ট, ফার্টিং প্রজেক্ট, মৎস্য প্রজেক্ট করতেছে। তো ওনারা ভালো করতেছে। এই সেক্টরগুলা অবশ্যই ভালো যদি সেটা শিখে জেনে বুঝে কাজ করতে পারে। হাসিবের এখনকার স্বপ্ন হাজেরা অ্যাগ্রো ফার্মকে দেশের অন্যতম বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। প্রতিদিনই আমি বিশেষ করে নিজেকে ছাড়িয়ে যেতে চাই। কতদূর যেতে পারবো এটা আসলে জানা বা বলা মুশকিল, তবে আমি প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যেতে চাই এবং আমি নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাই যে হাজেরা অ্যাগ্রো ফার্ম একদিন ব্র্যান্ড হবে এবং সেই ব্র্যান্ডে আমি হাসিব পরিচিত।